নমস্কার, আমি সুমন্ত। চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। শুরুতেই বাংলার খবর। বাংলায় ভুতুড়ে ভোটার যে প্রসঙ্গ উঠেছে, তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে ভুতুড়ে ভোটার ভরে গেছে এই মুহূর্তে ভোটার তালিকায়। জাল ভোটার নিয়ে অভিযোগ জানাতে এবার নির্বাচন কমিশনে যাবে তৃণমূলের 10 জনের একটি প্রতিনিধি দল। মঙ্গলবারই বৈঠক হতে পারে নির্বাচন কমিশনারের সঙ্গে। গোটা বিষয়টি নিয়ে কথা বলবো। টেলিফোন লাইনে জুটছেন প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি খবর? দেখো, প্রথমেই বলি যে বাংলায় এখন জাল ভোটার নিয়ে রাজনীতি উত্তপ্ত। এবং জানো যে কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলীয় কর্মী সভায় যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখছিলেন, সেই সময় তিনি জাল ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং নির্বাচন কমিশনের ঘাড়ে দোষ চাপান। কি অভিযোগটা ছিল? তার অভিযোগ ছিল যে একই এপিক কার্ডে অন্য রাজ্যের ভোটার আছে এবং সেই বিষয়টা নিয়ে রাজনীতি উত্তাল হয় এবং নির্বাচন কমিশন পরবর্তী ক্ষেত্রে মেনেও নেয় যে একই এপিক নাম্বারে অন্য রাজ্যে ভোটার আছে, যদিও বলে এতে কোনো অসুবিধে নেই, কিন্তু সেক্ষেত্রে অন্য যাদের নাম্বার আছে, এপিক নাম্বারের কার্ড, একই নাম্বারের কার্ড আছে, তাদের ভোটার এবং দুজনেরই ভোটার কেন্দ্র, ভোট কেন্দ্র বা অন্যান্য নাম ধাম সব আলাদা। তবুও নির্বাচন কমিশন তারা স্বীকার করে নেয় যে বিষয়টা নিয়ে তারা তৎপর হবেন। 3 মাসের মধ্যে ইউনিক একটা নাম্বার চালু করবে, অর্থাৎ একই নাম্বারের একটাই এপিক কার্ড হবে, যেটা আধার কার্ডের মতো। এরই পরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার জয় দেখছেন এবং তারা গত কয়েকদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলার পর, যে অভিযোগটা কি বিজেপির বিরুদ্ধে অভিযোগ, যারা ভিন্ন রাজ্য থেকে মানে ভোটার নিয়ে এসে, অর্থাৎ বাসিন্দাদের এই রাজ্যে ভোটার করা হচ্ছে, এই অভিযোগ উঠেছে। যেন 2026-এর নির্বাচন পশ্চিমবঙ্গে শুধু নয়, ভারতবর্ষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই ওই নির্বাচনের দিকে তাকিয়ে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে সমস্ত ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে এবং সেটা করেছে বিজেপি অন্য রাজ্য থেকে ভোটারদের নিয়েছে এবং নাম ধাম ঢুকিয়ে তারা এই তালিকা তৈরি করেছে, ভোটার লিস্ট তালিকা তৈরি করেছে এবং সেখানে যাতে আগামী দিনে নির্বাচনে জিততে পারে। কিন্তু একইভাবে অভিযোগটা শুভেন্দু অধিকারী করেছে যে ভোটার তালিকা তৈরির দায়িত্ব কিন্তু রাজ্য প্রশাসনের, তারা নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করে না। যখন ইলেকশন ঘোষণা হয় তখনই তারা নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করে। তো এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি দলকে নির্দেশ দেন, নেতা, বিধায়ক, মন্ত্রী সমস্ত, যে বাড়ি বাড়ি গিয়ে কোথাও জাল ভোটার আছে কিনা খোঁজ খবর নিতে। এবং গত কয়েকদিন ধরে, 7 দিন ধরে তারা প্রত্যেকের বাড়িতে, বিভিন্ন জায়গায় বাড়িতে গিয়ে তারা খোঁজ খবর নেন। তারপরে একটি তালিকা তারা তৈরি করেছেন, যে তালিকা যে কোথায় কত ভুতুড়ে বা ভুয়া ভোটার আছে সেই নিয়ে অভিযোগ জানাতে তারা জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। আমাদের কাছে খবর যে আগামী মঙ্গলবার বিকেল 5টা, 5:30টার সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তৃণমূলের 10 সাংসদ প্রতিনিধি দল দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। ইতিমধ্যেই তারা সময় দিয়েছিলেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সময়ও দিয়েছেন। যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কিন্তু আবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে মোদীর লোক বলে, সেই জ্ঞানেশ কুমারের সঙ্গে কিন্তু দেখা করবেন 10 প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক, তার সঙ্গে থাকছেন আরো কয়েকজন সাংসদ। তারা কিন্তু যে ওখানে তথ্য দিয়ে জানাবেন, যে তথ্য তারা গত কয়েকদিন ধরে পেয়েছেন বিভিন্ন জায়গায়, যে কোথায় কত ভুয়ো ভোটার আছে, সেই ভুয়ো ভোটারের তালিকা নিয়ে তারা মুখ্য নির্বাচন কমিশনারের কাছে যাবেন, জানাবেন এবং এই বিষয়ে তদন্ত দাবি করবেন কিভাবে এই ভোটার তালিকা তৈরি হলো। যদিও আবার বলি যে সুমন্ত, যে এই ভোটার তালিকা তৈরির দায়িত্ব কিন্তু রাজ্য প্রশাসনের, অর্থাৎ যে যারা তৈরি করছে ভোটার তালিকা, বিডিও বলো, বিডিওর অফিস থেকে তৈরি হচ্ছে, ডিএম যুক্ত, অর্থাৎ সেটা কিন্তু তারা কাজ করছে কিন্তু রাজ্য প্রশাসনের আন্ডারে। তা সত্ত্বেও কিন্তু অভিযোগ যে এখানে তাদের ইনফ্লুয়েন্স করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যদিও শুভেন্দু অধিকারী বলেছেন সবটাই বাজে কথা। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে তারা বিস্তারিত ভাবে তথ্য নিয়ে তারা মুখ্য নির্বাচন কমিশনারের কাছে যাবেন এবং তদন্ত দাবি করবেন যে কিভাবে ঘটনা ঘটলো, ভোটার, অন্য রাজ্যের ভোটাররা এই পশ্চিমবঙ্গে ভোটার হলো কি করে, এবং তাদের নাম যেহেতু ফাইনাল লিস্ট বেরিয়ে গেছে, তাদের নাম বাতিলের জন্য আবেদন করবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং যদি নির্বাচন কমিশন সেই আবেদন না মানে, তাহলে কিন্তু পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলন শুরু করবেন। তাদের একটাই দাবি, ভুতুড়ে ভোটার, অর্থাৎ ভুয়ো ভোটার ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। কারণ তারা বাড়ি বাড়ি তল্লাশি করে পেয়েছেন যে তালিকা, সেখানে দেখা যাচ্ছে যে সেই যে নাম, সেই নামে কেউ থাকেন না, অন্য রাজ্যের বাসিন্দা, তারা এইভাবে এই রাজ্যে কি করে ভোটার হলো। এবং সেই বিষয় নিয়েই কিন্তু তারা মুখ্য নির্বাচন কমিশনের কাছে দেখা করে তারা এই ভুয়ো ভোটার বাতিল করে
নতুন করে ভোটার তালিকা তৈরির দাবি করবেন আগামী মঙ্গলবার, এবং সেই জন্যই কিন্তু মঙ্গলবার 5:30টার সময় তারা 10 সাংসদ প্রতিনিধি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেকের নেতৃত্বে তারা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন। সুমন্ত। ধন্যবাদ রাজীব। অর্থাৎ ভুতুড়ে ভোটারের যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের, সেই ভুতুড়ে ভোটারের অভিযোগ নিয়ে এবার নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। 10 সদস্যের একটি দল আগামী মঙ্গলবার দেখা করবেন নির্বাচন কমিশনারের সঙ্গে। ইতিমধ্যেই এই গোটা বিষয় নিয়ে উত্তাল হয়ে রয়েছে বাংলার রাজনীতি। সেই দিকে কি হয় আরো আপডেট মঙ্গলবার জানা যাবে, সেই তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এই মুহূর্তে সময়টা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।